9 দিনের ব্যবধানে পরপর 4টি শিশু নিহত হবার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কালিউতা গ্রামে। প্রতিটি শিশুকেই নৃশংসভাবে হত্যা করা হলেও এলাকাবাসীর মধ্যে জিনের আসরের কুসংস্কার ছড়িয়েছে একটি মহল। নাসিরনগরের চাপড়তলা ইউনিয়নের কালিউতা গ্রামের প্রতিটি মানুষের চোখে মুখে এখন জিন আতঙ্ক। এই গ্রামের 4টি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে ধানি জমি, পুকুর পাড় আর খালের পাড় থেকে। অশিক্ষা কুশিক্ষার কারণে এলাকার মানুষ মনে করছে জিন বা অন্য কোনো অলৌকিক শক্তি তাদের হত্যা করেছে। বুঝতে পারি নাই যে কেউ কেউ বলে যে এটা কলজা কাউরি আইছে, কেউ কেউ কইতেছে যে এটা হয়তো একটা এই শয়তান নষ্ট হয়ে গেছে বা জিন ফরত নষ্ট হয়ে গেছে, ওইটা এইভাবে মানুষের উপর আক্রমণ করতেছে বা ইয়ে করতেছে, এই একটা অনুভব। কারণ এইগুলা ঘটনা তো কোনো মানুষের কোনো সচেতনতা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ হলো যে ছোটো ছোটো বাচ্চাগুলারে নষ্ট করতেছে। হয়তো একটা বয়স্কার লোকটা যদি নষ্ট করতো তাহলে বুঝলাম যে হ্যাঁ শত্রু আরেকজন আছে, সে শত্রুতা করে করছে। তো এইগুলো যে ছোটো ছোটো বাচ্চার উপরে এইগুলো এগুলো তো কোনো শত্রুতা কোনোই নাই। এটা সবারই অনুভব এটাই যে হয়তো এটা কোনো একটা উকি একটা ইয়ে আছে, ওইটার থেকে এগুলা কাজ চলছে। কথিত জিনের আসরে নিহত 5 বছরের শিশু আইরিনের বাবা জানিয়েছেন তাদের কোনো শত্রু নেই, জিনের কারণেই তাদের শিশুর মৃত্যু হয়েছে। আমার মেয়ের কোনো শত্রু আমার কোনো ইয়ে নেই, সন্দেহ নাই। আমার বাচ্চা জিনের ফাফরে জিনে মারা গেছে। কালিউতা গ্রামের অধিকাংশ লোকজনই এই হত্যাকাণ্ডকে জিনের কাজ বলে দাবি করলেও অনেকেই তা বিশ্বাস করতে পারছেন না। তারা চান সুষ্ঠু তদন্ত। আমাদের ধারণা, আমরা এলাকার লোক, এটা একটা গুজব ছড়ছে এলাকায়। জিন ভূত বলতে কিছু আমরা এই বিজ্ঞানের জগতে আমরা এখন বিশ্বাস করি না। আদিকালে এক সময় এরকম শিশু বাচ্চাদেরকে ভয় দেখানো হয়তো, জিন আসছে, ভূত আসছে, এই আসছে, প্রেত আসছে। এগুলোর উপর বিশ্বাস করা উচিত নয়। বৈজ্ঞানিক যুগে এগুলো বিশেষ তদন্ত করলেই এটার মূল রহস্য উন্মোচন হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও মনে করেন কোনো অলৌকিক শক্তির কারণেই এই শিশুগুলো মারা যাচ্ছে। অন্যদিকে নাসিরনগর থানার ওসি জানিয়েছেন প্রকৃতপক্ষেই এটি জিন ভূতের কাজ নাকি অন্য কিছু তা তদন্ত করা হচ্ছে। এটা নর্মালি মৃত্যু, নর্মাল অদৃশ্য কোনো একটা মৃত্যু, আসলে মৃত্যু কিন্তু নর্মাল মৃত্যু। এটাকে এখানে মধ্যে অন্য কোনো রকমের কারোর দ্বারা কোনো আক্রান্ত হয় নাই, স্বাভাবিক মৃত্যু। কিন্তু এই মৃত্যুটাকে মানুষ বিভিন্ন কারণবশত স্বাভাবিক মৃত্যুটা এটা অস্বাভাবিক একটা অলৌকিক একটা শক্তির দ্বারা এটা হচ্ছে। এটা কোনো এমনি সাধারণ মানুষের দ্বারা কোনো ধরনের ক্ষয়ক্ষতিটা হয় না। এটা থেকে উত্তরণের জন্য একটা আমরা অলৌকিক শক্তির কাছে প্রার্থনা করব, মসজিদে দোয়ার আয়োজন করব আমরা। যেটা ইনজুরি আছে, ইনজুরিগুলো মনে হয় যে তাদেরকে কেউ না কেউ আঘাত করে হত্যা করা হয়েছে। এটা পোস্টমর্টমে ক্লিয়ার হওয়া যাবে। আর তাদেরকে যে এই যে বাচ্চা, ছেলে মেয়ে যাদের বয়স 4 বছর 5 বছর, এই ধরনের বাচ্চা, তাদেরকে মারার সময় কেউ দেখে নাই। যখন খুঁজে পাচ্ছে না তখন খোঁজাখুঁজি করার পরে দেখা যায় যে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং কিছু না কিছু ইনজুরি আছে। এলাকায় একটা রিউমার আছে, একবার চেয়ারম্যান থেকে আরম্ভ করে প্রত্যেকের সর্বজনের কাছে, যে এটা জিনভূতের একটা বিষয়, যে জিনভূতে ধরে মারা ফেলছে। আসলে এগুলো কতটুকু সত্যতা এটা আরও তদন্ত করলে জানা যাবে। তবে ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানিয়েছেন ময়নাতদন্তে প্রতিটি শিশুর দেহে আঘাতের চিহ্ন দেখা গেছে। সম্প্রতি নাসিরনগরের যে দুটো বাচ্চা আমরা পোস্টমর্টম করেছি, আমরা পোস্টমর্টম করার সময় শ্রোতারাও লেখা ছিল যে তাদের শরীরে জখম ছিল, মুখে, গলায় এবং গলায় চাপেরও চিহ্ন ছিল। এগুলো আসলে আমাদেরকে মনে হয়েছে একটি হত্যা। এখানে এলাকায় দেখতে রিমার উঠেছে যে ভূত পেত্নির আক্রমণ, এই ধরনের কোনো ঘটনা আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, ভূত পেত্নি এগুলো নাই। এগুলো আসলে কোনো না কোনোভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে, অথবা এলাকায় কেউ ত্রাস সৃষ্টি করার জন্য করতে পারে, কারণে করতে পারে। কিন্তু এগুলো যে কোনো ভূত পেত্নি সকালে কোনো ব্যাপার নয়, এই বিষয়টা আমরা পোস্টমর্টমের মাধ্যমে নিশ্চিত হয়েছি। অজ্ঞতা আর কুসংস্কারের কারণে প্রত্যন্ত এই গ্রামের মানুষেরা মনে করছেন জিনেরাই এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। পুরো গ্রামই এখন ভুতুড়ে পরিবেশ। এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব এই রহস্যজনক মৃত্যুর রহস্য উন্মোচন করা হোক।